সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না। বিধাননগরে বলবো না, বাংলায় যতগুলো শ্রেষ্ঠ পুজো আছে তার মধ্যে এই পার্ট 1 এর পুজো একটা শ্রেষ্ঠ পুজো। এই পুজো দেখবার জন্য বহু মানুষ আসে। খুব ভালো পরিবেশ, খুব ভালো সুন্দর। যারা আছেন অর্গানাইজাররা খুব ভালো করে পুজোটা করেন এবং খুঁটি পুজো দেখেই বুঝতে পারবেন একটা খুঁটি পুজোতে এত মানুষের উপস্থিতি কম বড় কথা। ধন্যবাদ সব। দেখুন, এবছর আমাদের 42 বছর হচ্ছে। চিন্তা ভাবনা বলতে আমরা তাঁত শিল্প নিয়ে কাজ করছি। যত সময় যাবে শিল্পীর ভাবনার পরিবর্তন হয়, এই জন্য আমরা পুরোপুরিটা বলছি না। শিল্পী নতুন নতুন ভাবতে থাকে, যেটা আপনারা নতুন নতুন দেখতে পাবেন। তবে একটা খুব ভালো জিনিস আমরা উপস্থাপন করছি, কলকাতার বুকে একটা এমন জিনিস আমরা আনছি যেটা এর আগে হয়নি এবং তাক করে দেবে মানুষকে এখানে এসে দাঁড় করিয়ে দেবে যে একটা খুব নতুন ভাবে নতুন ভাবনা আমরা দেখতে পাই। মানে মানুষের যে প্রত্যাশা নিয়ে এই ঠাকুরটা দেখতে আসবে তাদের প্রত্যাশা পূরণ হবে বলে আপনারা আশাবাদী? 100% হবে। প্রতিবারই আসে। সারা পশ্চিমবঙ্গের বুকে, সারা ভারতবর্ষের মিডিয়ার মাধ্যমে আমরা দেখাতে চাই যে এই ব্লক কি করছে এবং মিডিয়ারা আমাদেরকে প্রচুর মিডিয়া ফোন করে দেখায় বা প্রিন্ট মিডিয়ারাও তারা জিজ্ঞেস করে। আমরা আস্তে আস্তে আমরা একটু দাঁড়ান এক সেকেন্ড, এই আস্তে আস্তে আমরা নিজেদের ভাবনাটাকে আস্তে আস্তে প্রকাশ করব এবং ভাবনাটা আমাদের নতুনত্ব। দেখুন, শিল্পী রোজ একটা ভাবতে থাকে, একটা কাজ শুরু করে, আজকে এইটা মনে করছে, তারপরে আরেকটা মনে করছে, এবার ধাপে ধাপে এগিয়ে আমরা হয়। তবে আমরা যেটা করছি, আমরা তাঁত শিল্প নিয়ে কাজ করছি। টোটাল তাঁতের ব্যাপারটা এখানে থাকবে। মানুষের কাছে যে বার্তাটা সেটা হচ্ছে, দেখুন, পুজোটা করুক সাম্প্রদায়িক সম্প্রীতি মেনে। আমরা সবাই এখানে, যিনি আমাদের এতক্ষণ অ্যানাউন্স করে গেলেন মামুন ভাই, উনি যেমন স্তোত্র ভালো পাঠ করেন এবং উনি আজকে মহরম আছে, মহরমের এত এ করে আমাদের এখানে এসছেন, যেহেতু আমাদেরকে ভালোবাসেন। তো আমরা এই দুর্গাপুজোর মাধ্যমে হিন্দু, মুসলিম, খ্রিস্ট, বৌদ্ধ সবাই মিলেমিশে এক হয়ে যাই। দেখুন, আমরা যেরকম কোনো ঈদের অনুষ্ঠানেও যাই, সেরকম একটা মুসলিম লোক আমাদের এই পুজো দেখতে আসে। তো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সবাই আসুন, একসাথে মিলেমিশে আমরা সবাইভাবে আমরা এই পুজোটা করি মানুষের সাথে, এবং পুজো করে মানুষের পাশে, মানুষের সাথে দাঁড়ানো যায়। এইটাই সবচেয়ে বড় বার্তা। এবং মানুষের বিপদ আপদে আমরা কাছে থাকি, বিভিন্ন ব্লাড ডোনেশন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে। এবং পুজোতে বিভিন্নভাবে এই পুজো যে হচ্ছে, লোকে কেউ কেউ বলে, আজকে শাশ্বত যে কথা বললো যে পুজোতে হচ্ছে, পুজোতে অন্তত মানে আমাদের যে পুজো করছেন তার সাথে রোজ 50 জন কাজ করছে। তো তাদের রুটি রোজগার একটা বড় করছে। তো একটা বিরাট সামাজিক একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হচ্ছে এবং পশ্চিমবাংলার বুকে এই দুর্গাপুজোটা একটা বড় সৃষ্টি। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন পুজোতে আমাদের অনেক টাকা দেন আমাদের, যেটা আমাদের খুব ভালো হয়। যে ছোট পুজো তো আমাদের তো হয় এবং অনেক ছোট পুজো আছে, এই টাকার জন্য মানে অনেক উন্নতি করতে পেরেছে, ছোট পুজোটা বড় করতে পেরেছে, বা পুজো ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন কাঠামো তৈরি বিভিন্ন করতে পারে। এটা ওনার একটা বার্তা, উনি সবাইকে নিয়ে চলেন পুজোর। এখান থেকে আমরা বলতে চাই যে সবাই মিলেমিশে আমরা পুজো করি, আমাদের ব্লকেও সবাই মিলেমিশে পুজো করি, এটাই আমাদের বার্তা। সুব্রত, আজকে দেখলাম যে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা প্রতিবারই এটা দিয়ে আসি। এই দিনটাতে আমরা বেছে নিয়েছি, খুব ভালো দিন একটা, যেহেতু আমরা অ্যাকচুয়ালি উল্টো রথের দিন আমাদের প্রোগ্রামটা করি। কিন্তু আজকে যেহেতু দাদা থাকবেন না বলেছিলেন, ওনার শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেননি, উনি দীঘাতে যাওয়ার কথা ছিল, উনি বলেছিলেন যে আমি থাকবো না, তারপর ওনার যেতে পারেননি, ওই জন্য কালকের প্রোগ্রামটাই হয়েছে, আজকে করা হয়েছে। তো আমরা এই ভালো শুভ দিনে এবং পাড়ার যারা কৃতি ছাত্র প্রতিবারই আমরা দিই, এবং 31 নম্বর ওয়ার্ডের টোটাল মানুষকেই আমরা দিই, যারা এবার পাশ করেছে ওই ICSC, CBSC, HS মাধ্যমিক, তাদের প্রত্যেককেই আমরা দিই। তাদেরকে একটা সংবর্ধনা জানাই, এটা দাদাও 14 তারিখে জানায়। 14 তারিখে সবাইকে আমাদের এখানে যারা আছে তাদেরকে ডেকেছে এবং তারা যাবে, আমরা লিস্ট পাঠিয়ে দিই এখান থেকে। আপনার পুরো নাম? আমার সুপ্রিয় চক্রবর্তী, সম্পাদক এই পাঠান।